সাকিব আল হাসান বাংলাদেশ ছেড়েছিলেন গত বছর জুলাইয়ে। এরপর রাজনৈতিক কারণে অনেক দিন ধরেই ফিরতে পারছেন না। তবে দেশের ক্রিকেটে না থাকলেও ক্রিকেটের সাথেই আছেন এই অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলছেন তিনি। সাকিব কি আর ফিরতে পারবে কিনা বা সে সম্ভাবনা আছে কিনা তাই নিয়ে এবার মন্তব্য করলেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মিঠু বলেন, ক্রিকেটার সাকিবের জন্য বিসিবির দরজা খোলা, কিন্তু সাকিব যেহেতু বোলিং অ্যাকশন শুধরে এসেছেন তাই তার আরও কিছু ম্যাচ দেখে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মিঠু। তার মতে সাকিবের পারফরমেন্স দেখে তার বিষয়ে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন। সাকিবের প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুরুতে তার ভূয়সী প্রশংসা করেন মিঠু। তিনি বলেন, বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। 100 বছরে সাকিব 1 থেকে 2টি বের হয়। তাকে অন্য কারোর সঙ্গে তুলনা করা যায় না। যে কোনো দলে সে একজন ব্যাটার হিসেবেও মাঠে নামতে পারেন, এমনকি বোলার হিসেবেও। অলরাউন্ডার হিসেবে তো অবশ্যই, নইলে এতদিন তো সেরা অলরাউন্ডার থাকে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সাকিবের অভাবটা হবে। তবে দলের চাহিদা যদি ওরকম আসে, আবার দেখবেন সক্রিয়ভাবে দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে। দলে সাকিবের সুযোগ পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ওর অ্যাকশন শুধরানোর পর একটা টুর্নামেন্ট খেলেছে। আমি আগেও বলেছি, এটা আমাদের নির্বাচকরা বলছে যে তাদের চিন্তাভাবনায় আছে, সবার চিন্তাভাবনাতেই আছে। দুই জিনিস, একটা তার রাজনৈতিক ক্যারিয়ার, ওটাতে আমাদের কোনো সম্পর্ক নেই। ক্রিকেটার সাকিবের ক্ষেত্রে দরজা খোলা আছে। আবার 1 থেকে 2টা টুর্নামেন্ট খেললে নিশ্চয়ই। এটা আমাদের ডিপার্টমেন্ট না তো, ক্রিকেট অপারেশনস অপেক্ষা করছে সামনে সাকিবের খেলার পরের প্রক্রিয়াতে। সাকিবের সঙ্গে বোর্ডের যোগাযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন স্পষ্ট উত্তরে। তিনি বলেন, যোগাযোগ তো সবার সঙ্গে হচ্ছে, ক্রিকেট অপারেশনসের সঙ্গে তো অবশ্যই। শ্রীলঙ্কার দলটা আগের চিন্তাভাবনা একটা পরিকল্পনার মধ্যে এসেছে। এখন সামনের পরিকল্পনায় তারা কি করবে সেটা দেখা যাক। তারা আসুক, ফাহিম ভাই বা লিপু ভাই বলুক সাকিবের বিষয়ে তাদের পরিকল্পনা নিয়ে। তারা তো তাদের পরিকল্পনাটা বোর্ডে দিবে, তখন আমরা বুঝতে পারবো তাদের পরিকল্পনা কি। সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটার পরিকল্পনায় থাকবে, তাকে বাদ দিয়ে দিতে পারবে না। সুতরাং মিডিয়া বিভাগের চেয়ারম্যানের কমেন্ট কিংবা বিসিবি সভাপতির মন্তব্য, এগুলো থেকে একটা বিষয় পুরো ক্লিয়ার যে সাকিবের খেলাতে বাধা নেই যদি সে ফিট থাকেন। যদি সাকিব ফিরেন, হয়তো এটাই হবে তার লাস্ট ডান্স বাংলাদেশের জার্সিতে। সাকিব কি পারবেন আর একটিবার চেষ্টা করে দেখতে? আরিফা জাহান প্রিনন, পিটি আর্কাইভ।